নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আমার আর একটা ব্লগ নিয়ে। সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে বিভিন্ন অমাবস্যা তিথিতে বিশেষভাবে পূজিত হয়ে থাকে। ভাদ্র মাসের শুরুতেই এই অমাবস্যা হয় বলে একে কৌশিকী অমাবস্যা বলা হয়। এই অমাবস্যার সাথে বিভিন্ন পৌরাণিক কাহিনী জড়িত আছে। এই অমাবস্যায় তারাপীঠে মাকে বিশেষ উপায়ে পূজা করা হয়। এই অমাবস্যায় তারাপীঠের শ্মশানে সারাদিন তন্ত্রমন্ত্র যজ্ঞ চলে। কথিত আছে 1864 সালে মাত্র 26 বছর বয়সে এই কৌশিকী অমাবস্যার তিথিতে বামদেব মহাপীঠ তারাপীঠ শ্মশানে মহাসিদ্ধি লাভ করেছিলেন এবং ধ্যানমগ্ন অবস্থাতেই তিনি মা তারার দর্শন লাভ করেছিলেন। এছাড়াও শোনা যায় মা তারা কৌশিকী রূপে শম্ভু ও নিশম্ভুকে বধ করে সব অশুভ শক্তিকে দূর করে শুভ লক্ষণ এনেছিলেন। এই তিথিতে তারাপীঠ মহাশ্মশানে সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া করলে জীবনে সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন। এই তিথিতে কৌশিকী অমাবস্যা পূজা চলাকালীন 108 বার গায়ত্রী মন্ত্র জপ করবেন, তাহলে আপনারা মা কৌশিকীর বিশেষ কৃপা লাভ করবেন। এই গায়ত্রী মন্ত্র আমি নিচে স্ক্রিনে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ব্লগে আরও নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।